আয় তো। বেচারি মন খারাপ করে বসে আছে রে। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? বুঝলে রমা, আসলে একটা কাজ না পাওয়া অবধি আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার জন্য তোমার খুব চাপ হয়ে যাচ্ছে বলো? তুমি কি করবে? চেষ্টা তো করছো। তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে, কিন্তু তার মধ্যে 3টে মাস কেটে গেল। কি যে করি। দেখো দেবরাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিছু যদি না হয়, তোমাকে যদি বিয়ে করতে না পারি, তাহলে আমার মরা ছাড়া কোনো কিছু করার থাকবে না। তাছাড়া আরও একটা সমস্যার সম্মুখীন হয়েছি। সৌমিলির বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনার পর বাবা মা আরও ঝামেলা করছে। বুঝেছি, সৌমিলের বিয়ে হয়ে গেলে তো তোমার তো চাপ বাড়বে, এটা তো স্বাভাবিক। একটা কাজ করবে? কি? চলো না, কোথাও পালিয়ে যাই। মানে তুমি আর আমি যদি... না রমা, না, আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে চাই না। আমি বরং চাই সকলকে জানিয়ে বিয়ে করব। আর তাছাড়া আমরা তো কোনো অন্যায় করিনি। তা করিনি ঠিকই, কিন্তু তুমি যদি কাজ জোগাড় করতে না পারো, তাহলে তো আমরা বিয়ে করতে পারবো না। কেউ আমাদের কোনো কথাই শুনবে না। বলো বৌদি। কাজে আছো নিশ্চয়ই, বিরক্ত করলাম। আমার সঙ্গে রমাও আছে। দাও ওকে ফোনটা। হ্যাঁ বৌদি, বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আরে তোমার বিরহে আমার দেহটা তো পুরো পাগল হয়ে গেল। পাগল প্রেমিক একদম। আমিও। কিন্তু বৌদি, ও যদি চাকরি বাকরি কিছু না করে, তাহলে আমরা সংসার করবো কি করে বলো? একদম ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, তোমার বরটা তো আর আমার বরের মতন ঢ্যাঁড়স না। না না বৌদি, দাদা মোটেও ওরকম না। দাদা খুবই ভালো মানুষ। সংসার করলে বুঝতে পারতে। যাকে ওসব কথা, তুমি একদিন এসো, আড্ডা মারা যাবে। ঠিক আছে, যাব। মোবাইলটা ওকে দাও তো। আচ্ছা, এ নাও, বৌদি তোমাকে চাইছে। বলো বলো বৌদি। শোনো না, আসার সময় না দুটো রোল নিয়ে আসবে তো। খুব খিদে পেয়েছে। তোমার দাদাকে বলতে ইচ্ছে করে না, যা বলি ঠিক তার উল্টোটা করে। আর শোনো, কাউকে বলার দরকার নেই, আমার ঘরে বসে একসাথে খাবো। ছাড়লাম। ঠিক আছে, চলো, অনেক সন্ধে হয়েছে, যাওয়া যাক। চলো। কালকে আমরা কিন্তু এখানেই দেখা করব। কালকে আমার মার সাথে একটু বেরোনোর আছে। যদি না বেরোই, তাহলে ফোন করে দেবো। ওকে। এই সুশিটা কাঁদছে নাকি? হ্যাঁ ঠিকই তো, চল তো দেখি। হ্যাঁ, চ চ। কি রে, কাঁদছিস কেন তুই? কাঁদছি? কই না তো, কাঁদবো কেন? ওই তো ভোলাদা এসে গেছে। কিরে শশী, কি খেল দেখালি বল? আরে ভোলাদা, তুমি আগে আমাদের কথা শোনো। তোদের কথা কি শুনবো? আমি আগে শশীর কথা শুনবো? রসের নাগর কি না, রসের গল্প আগে শুনি। কিরে শশী, বল। বাহ, এখন এড়িয়ে যাচ্ছিস? আরে ভোলাদা, আমার কথা শোনো আগে। তুমি একটু চুপ করো তো ভোলাদা। চুপ করবো কেন? আমার তেলের জোর নেই বলছিস? নেই আমার তেলের জোর? নেই? কিরে শশী, বল কিছু বল। আমার তেলের জোর নেই? তোমার তেলের কোনো জোর নেই, সবটাই একটা বুজুকি। আমার বউ আমাকে ঘর থেকে বের করে দেয়নি, আমার বাবার ভাগ্য ভালো।
তুমি যা যা বলেছিলে আমি সব করেছিলাম। বউ, বড় শখ করে বউটাকে বলেছিলাম আমি আর হারবো না, কিন্তু সব মিথ্যে, সব মিথ্যে। আর তুমি একটা মিথ্যাবাদী। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী তুমি একটা। আরে শশী, এই কোথায় যাচ্ছিস? এই শশী দাঁড়া, যাস না। তোমাকে বারবার বলছি শোনো আমাদের কথা, কিন্তু তুমি কিচ্ছুই শুনলে না। এবার বোঝো। আসলে কেউ কোনোদিন আমার তেল মেখে ফেল করেনি, কিন্তু ধার করা আলো শশী, ধার করা আলো। খুঁজছো তুমি আকাশ পাতাল, যৌবন তোমার কালো। ঘষে মেজে হয় না কিছু, খুঁজবে শুধু পিছু পিছু। ব্যথা নিয়ে মন ছটফট, সারিয়ে নাও স্যাটাস্যাট। শুনুন তো, কি পাগলের মতন করছেন আপনি? আমার না এই সমস্ত ভালো লাগে না। হ্যাঁ, পাগলই বটে। এগুলো এগুলো কোনো কবিতা নয়, বুঝলে? এগুলো হচ্ছে আমার আমার ভাঙা মনের কথা। ছন্দ মিলিয়ে একটু আধটু বলি আর কি। বউটা বউটা আমার চলে গেছে, বুঝলে শশী? চলে গেছে। আমি শুনে কি করব? না না, এমনি এমনি বলছিলাম আর কি। মানে কাউকে না কাউকে তো বলতে হবে। তোমাকে তোমাকে আমার খুব ভালো লাগে। আমার শুনতে ভালো লাগছে না। তার মানে মানে তুমি কি রেগে যাচ্ছ নাকি কষ্ট পাচ্ছ? বলছি তো আমার শুনতে ভালো লাগছে না। শোনো, আমার যদি জমিদারি থাকতো না, তাহলে এক্ষুনি লেঠাল দিয়ে মেরে তোমার মাথা আমি ভেঙে দিতাম। কিন্তু কিন্তু এখন তো জমিদারি নেই, টাকাও নেই, শরীরটাও নেই। সব জানো কিরকম ল্যাথ প্যাথ হয়ে পড়ে আছে, বুঝলে? ল্যাথ প্যাথ হয়ে। আমার না মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হয়, ঘৃণা। তোমার তো এখন আমাকে মনে হয় আর ভালো লাগছে না, তাই না? আচ্ছা, তোমার কি খুব মন খারাপ? হ্যাঁ, আপনার জেনে কি লাভ? না, এমনি জানতে চাইছি। দেখুন, আমাকে একটু একা থাকতে দিন, একা। বেশ, আমি তাহলে আসি। কেউ একা থাকতে চাইলে তাকে একা থাকতে দিতে হয়। আমি কিন্তু একা থাকতে চাইনি, কোনো দিন না। কিন্তু আমাকে দেখো, আমাকে সেই একাই থাকতে হচ্ছে। একা, বড় একা, একদম একা। একাই আছি, একাই থাকবো, একদম একা। পাগলটা কি যে সব বলে বোঝা যায় না। জাল দিয়ে মাছ ধরা যদি যেত তাহলে কথা শোনাতাম। পূজা, তোরা কোথায় রে? অনেক বেলা হলো, তোরা এসে খেয়ে যা। আসছি চলে আয়। চল বোন। আসছি মা। আমি এত রাতে কথা বলতে পারছি না, বাবা বসে আছে সামনে। আরে কিছুই তো শুনতে পাচ্ছি না, একটু তো জোরে বলো। বলছি তো, কালকে একটা ইন্টারভিউ আছে, আমি আসতে পারবো না, পরশু আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ইন্টারভিউটা কোথায়? ওই অ্যাকাউন্ট ফার্মে? না, ওই যে ইঞ্জিনিয়ারিং ফার্মে। ও আচ্ছা। স্যালারিটা খুব ভালো, কাজটা যদি হয়ে যায় তাহলে আর দেখতে হবে না। কাজটা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। রেখে দিয়েছে। ফোনটা একটু রাখো তো, আমি একটু ভিতরে যাই। এই বুড়োটা কোন বুড়ো? বসে বসে আমার কথাগুলো গিলছে, একটু হোল্ড করো। হ্যালো হ্যালো, আরে
কোথায় গেলে? হ্যালো দেবরাজ, হ্যালো। আমি একটু পরে ফোন করছি। হ্যালো, কি হলো? ফোনটা কেটে দিল। একটু মুখটা লাগিয়ে দেবে? আমি দাও না। কি ব্যাপার বলতো? কন্টিনিউয়াস দেবরাজকে ফোন করছি, কিছুতেই ফোনটা ধরছে না। কি যে হলো কে জানে। এই তুই যে বললি কাল ধরেছিল। সে তো কয়েক সেকেন্ডের জন্য। ও তারপর বললো আমি তোমাকে পরে ফোন করছি। তুই চিন্তা কেন করিস বলতো? দেখ হয়তো কোনো ঝামেলায় আছে। থাকতেই পারে, কিন্তু এমন কি ঝামেলা রয়েছে যেটা আমাকে বলতে পারছে না? সেটা অবশ্য ঠিকই। তাহলে কি করবি? ভাবছি ওর বাড়িতে যাব একবার। আচ্ছা, সে দরকার হলে তুই আমাকেও বলিস, আমরা তোর সঙ্গেই যাব। বেশ কয়েকটা ইন্টারভিউ ছিল, সেটার কি হলো সেটাও জানালো না। দেখি আর কবার ফোন করি, তারপর কি করে তারপর তোদের জানাচ্ছি। দাদা যদি জানতে পারে? জানলে জানবে, ও আমি থোড়ি না ভয় পাই। আমি ভাবছি অন্য কথা। রমাকে কিন্তু এখনই সবটা বলো না। তুমি রমার সাথে যোগাযোগ রাখছো না, এটা কিন্তু ঠিক না। ও তো একটা বাচ্চা মেয়ে, বলো, ও তো কিছু করেনি। ধরো ধরো ফোনটা, ওকে এইভাবে এড়িয়ে যেও না। আমি রমার কথা ভাবতেই পারছি না। আমি তোমাকে ছাড়া বাঁচব না রিমি। এই শরীর, এই ভালোবাসা আমাকে কেউ কখনো কোনো দিন দেয়নি। তারপর তারপর কি হলো? তারপর আর কি, তখন থেকেই আমি একা, একেবারে একা। আচ্ছা, তুমি তো আমার কথা শুনতে চাইতে না, তাহলে এখন আমাকে ডেকে এইসব জিজ্ঞেস করছো কেন? জানি না, আমি এত কিছু জানি না। আসলে মানুষকে মানুষের ধর্ম রাখে রাখে না। জাল দিয়ে মাছ ধরা যায়, কিন্তু সেই মাছ মরে যায়। আসলে মানুষের জীবন একটাই। সব জায়গায় জাল পাতা আছে, সব সংসারেও জাল পাতা আছে। কোন মাছ যে কখন উঠবে, আদেও উঠবে কিনা কে জানে। দেখো শশী,
জালে পড়লেই যে সব মাছ তুলতে হবে এমন কোনো কথা নেই। কিছু মাছ ছেড়ে দিতেও হয়। মানুষ কিন্তু সেটা বোঝে না। মানুষ মানুষকে সবসময় গিলে খেতে চায়, গিলে খেতে চায়। আসলে আসলে মানুষের বুদ্ধি তো খুব বেশি, তাই তাই স্বার্থটাও বুঝতে শিখেছে সব থেকে বেশি। শুনুন, আমি এত কিছু বুঝি না। দেখো, সব ব্যাপারই যে মানুষকে বুঝতে হবে এমন কোনো কথা নেই। যাকে আমার না কিছু ভালো লাগছে না। আমি আসি। আগের দিন তোমার আমাকে ভালো লাগছিল না, আর আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, ঘৃণা। আমি আসি। একটা স্রোতের খুব দরকার, জানো? একটা স্রোত দরকার। আসি আমি আসি। দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলি, সারাদিন তুমি কোথায় থাকো বলো দেখিনি? কেন? নৌকায়, নদীতে। সারাদিন সেখানে থাকতে তোর ভাল লাগে? মাছের আঁশের গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। জেলেদের নৌকা তো ওটাই থাকবে বাবা। আচ্ছা বাবা, তুমি পাও না? আমি সেটা পাইনি। সেটা ঘরে পাই, নৌকোয় নয়। আমি তো এখন আর নদীতে যাইনি। বয়সের ভারী, জাল টেনে ডাঙায় মাছও তুলতে পারি। তুইও তো সেদিন হাঁপাচ্ছিলি কিনা? ডাঙায় মাছ তুলতে তোর কষ্ট হয়। এই শোন, কাল আমি রমেনদের বাড়িতে যাব। আমি সেখানে কতদিন থাকবো। এখানে আর আমার ভাল লাগতেছে না। তোমার যা মনে হয় তুমি তাই করো। হ্যাঁ, শোনো না, একটা কথা বলবো? কই গো? বলো বলো। সামনের সপ্তাহে আমাদের বিবাহ বার্ষিক, মনে আছে তোমার? কি করবো মনে রেখে? যার একটা নেল পলিশ কিনে দেওয়ার মুরত নেই, সে করবে আমার বিবাহবার্ষিকী উৎসব। ভাবছি করব। অনেক লোক বলবো। মানে লোক বলবে মানে? আমার বন্ধুরা, সমুদা, দেবরাজের কিছু বন্ধু, রমা, আর তোমার যদি কাউকে বলার থাকে সে। আর সব নিয়ে জনাদশেক হবে আর কি। কত খরচ পড়বে জানো? 4-5 টাকা। এই বিছানা, এই ঘর সব সাজাবো। এরা আমাকে কিছু না দিলেও মায়া তো পড়ে গেছে ওদের উপর, বলো রিমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভাবছি নিজে হাতে রান্না করব। অনেক দিন রান্না করিনি। কি হয়েছে বলো তো তোমার? আচ্ছা, কি দরকার আছে রমাকে বলার? বল না ভাই,
আসলে কোনোদিনও তো আমার আর রিমির জন্য কিছু করিনি, আজ একটু ইচ্ছে হয়েছে তাই। তুমি বলছো বলে বলে দেবো আসতে, তবে এসব কিন্তু তোমার দাদা ভীমরতি। এই না মানে বৌদি তোমাকে ভালোবাসে কিনা সেটা তুমি খোঁজ নিয়েছো? কি কি করলি বইয়ের সঙ্গে বল না ভাই, বল না একটু বল না। সব বলবো। যেটা দেখছো ওটা শুধু অভিনয়, না হলে তো সবাই সন্দেহ করবে। আর আমি যা করছি সবই তো তোমার জন্য। ঢেউ ঢেউ, আমি তোমার উপর চড়তে চাই, তোমার উপর উঠে ভেসে বেড়াতে চাই।